তাহাজ্জুদের হাদিস লাগায় দেয়, তারাবির এখানে পায়জামা লাগায় দেয় মাথার মধ্যে। ও মেরে মুহতারাম ভাইও, আপনারা আমার সাথে একটা স্লোগান দেয়, মক্কায় তারাবি কয় রাকাত, মদিনায় তারাবি কয় রাকাত, নবীর দেশের প্রধান দুই জায়গায় তারাবি কয় রাকাত। দাজ্জাল সব জায়গায় ঢুকবে, মাগার মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কে জানায় গেছে? নবীজি জানায় গেছে। কে? দাজ্জাল সব জায়গায় প্রবেশ করতে পারে, মাগার মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মোরে মেয়ের মুহতারাম ভাইও, অনেকে দলিল দিবে সৌদি আরবে নবীর দেশ, ওখানে দেখি 8 টাকার তারাবি পড়ে, তোমরা 20 টাকার পড়ো কেন? ও মিয়া, নবীর দেশ বইলে এই যে দুধে দোয়া হবে তা তো কথা না। নবীর দেশে তো আবু জাহেলও থাকছে, নবীর দেশে তো আবু তালেবও থাকছে, নবীর দেশে তো উতবাও থাকছে, নবীর দেশে তো সাইবাও থাকছে। অতএব ওদের কিছু চালানা তো থাকবেই। তাই বইলা 8 টাকা দলিল হতে পারে না। দলিল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে, ইজমা থেকে, সাহাবায়ে কেরামদের ইজমা থেকে, হযরত ওমরের থেকেও সাবিত সহিহ হাদিসের মাধ্যমে তারাবির নামাজ। এবং সৌদি আরবের দলিল যদি দাও, সৌদি আরবের কোন দলিল আমরা নিব? মক্কা মদিনা ছাড়া অন্যটা না মক্কা মদিনার আগে দিব? তাহলে মক্কা মদিনায় যদি 20 টাকা পড়ে, তোমার 20 টাকা পড়তে সমস্যা কি? এখন আবার প্রশ্ন করে, তো মক্কা মদিনায় যে জোরে আমিন বলে, তোমরা জোরে আমিন বলো না কেন? মক্কা মদিনায় যে ইয়াদাইন করে, তোমরা করো না কেন? মক্কা মদিনায় যে হাত এখানে বাজে, মাঝে মাঝে এখানে বাঁধে, তোমরা বাঁধো না কেন? আমরা বলবো হ্যাঁ, এগুলা না বাঁধলে, এগুলা যদি হাত নিচে না বাঁধা উপরে বাঁধে, তাহলে আমরা কাউকে বেদাতিও বলি না, কাফেরও বলি না। হ্যাঁ, কেউ যদি মনে চায় রফিয়াদাইন করবে, তাই বলে তাকে আমরা কাফেরও বলি না, বেদাতিও বলি না। তবে একটা কথা শোনো, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, নাকি আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যার থেকেও জঘন্য। যেখানে যে আমল চলে ওটা যদি সুন্নাত মোতাবেক চলে তাহলে করব, সমস্যা কি? কোন জায়গায় যদি আমি যাই, সেখানে যদি রফিয়াদাইন করে, সেখানে যদি রফিয়াদাইন না করলে ফিতনা হয়, আমি রফিয়াদাইন করব, সমস্যা কি? এটাও তো নবীজির হাদিস মোতাবেক। কোন জায়গায় যাওয়ার পরে যদি আমিন জোরে বলে, সেখানে আমি আমিন আসতে বললে যদি ফিতনা হয়ে যায়, আমিন তো মুস্তাহাব, ফিতনা না করা তো ফরজ। আমিন তো মুস্তাহাব, ফিতনা করা তো হারাম। অতএব আমার কারণে আমি রফিয়াদাইন না করলে কোন জায়গায় যদি ফিতনা হয়, আমি সেখানে মুস্তাহাব কাজ করব, আমি রফিয়াদাইন করব, ফিতনা হতে দিব না। আমি আমিন জোরে বলবো, ফিতনা হতে দিব না। আমি আমিন যেখানে আসতে বলার দরকার, আসতে না বললে যদি ফিতনা হয়, সেখানে আসতে আমিন বলবো, ফিতনা হতে দিব না। মাগার এটা আবার কোথায় পাইলা যে কুপ দিয়া 12 রাকাত কমায় দিলা? হ্যাঁ, রফিয়াদাইনের হাদিসও আছে, বুকে হাত বাঁধারও হাদিসও আছে। আমরা মানবো, বলবো হ্যাঁ এগুলা সহিহ হাদিস। কিন্তু একটা কথা মনে রাখবেন, সহিহ হাদিস পাইলেই শুধু ব্যাঙের মতো লাফানো ঠিক না। সবার ব্যাখ্যা এক নয়। সহিহ হাদিস পাওয়ার পর এই হাদিসটা নবীজির শুরু জামানার না শেষের জামানার, এটা দেখতে হবে। হানাফি মাযহাবের একটা মূলনীতি হলো আমরা শেষের উপর আমল বেশি করি। স্যারে আপনারে কইছে দাঁড়া, কি কইছে? দাঁড়া, আপনি দাঁড়াইলেন, এখন শেষে কইলো যে বস, আপনি কইলেন না, আপনি তো দাঁড়াইতে কইছেন, আমি দাঁড়াই থাকি। এটাকে আদব হবে না বেয়াদবি হবে? পরে শেষে যেটা কইছে এটা মান। তো হানাফি মাযহাবের যে সমস্ত আমলগুলা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এগুলা নবুয়তির শেষ জামানার আমল, এগুলা আমরা করি। এরপরে রফিয়াদাইনের যে হাদিস, এগুলা শুরুর জামানার যদি কেউ করে, তাদেরকে আমরা কাফের বলি না, ফাসিক বলি না, বেদাতি বলি না। হ্যাঁ, তাদেরটা তারা করুক, মক্কায় করে, অসুবিধা নাই, করুক। এটা হলো উত্তমের মাসালা। কিসের মাসালা? রফিয়াদাইন যদি কেউ করে, করবে কি করবে না, এটা উত্তমের মাসালা। আমিন জোরে কইব না আস্তে কইব, এটা একটা হাদিস, একই হাদিস বোঝার ক্ষেত্রে দুইজনে দুই ধরনের বুঝছে। এটা উত্তমের মাসালা, সমস্যা নাই। কিন্তু তারাবি 20 টাকা না 8 টাকা, এটা তো উত্তমের মাসালা না। এটা তো উত্তমের মাসালা না। এটা তুমি কুপ দিয়া 12 রাকাত কমায় ভালো কেন? কয় ওমরের হাদিস মানমু কেন, নবীজির হাদিস মানমু, এটা কয়। অথচ নবীজি বইলা গেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। সুন্নাত কাকে বলা হয়? আমার সুন্নাত মানা কেউ সুন্নাত বলা হয়, 4 খলিফার সুন্নাত মানা কেউ সুন্নাত বলা হয়। অতএব যদি নবীর থেকে 20 রাকাতের হাদিস প্রমাণিত নাও হয়, কথার কথা প্রমাণিত তো অবশ্যই আছে। যদি প্রমাণিত নাও হয়, ওমরের থেকেও যদি প্রমাণিত হয়, তাও তো নবীজির কথা মোতাবেক আমরা কাজ করতেছি। নবীজি বলছেন সাহাবায়ে কেরামের অনুসরণও কি, খুলাফায়ে রাশিদিনদের অনুসরণও কি? শুনবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ينادي المنادي في الجنة إن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की निशान नैयान हर लहज़ा है मोमिन की निशान नैयान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान قهاري غفاري قدوسي جبروت قهاري غفاري قدوسی و جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان हमसाया जिब्रील अमी बंदाए खाकी हमसाया जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन बुखारा न बदख्शा है उसका नशीमन बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाखों कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে হাজীপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে একটি বিষয় মাহফিল কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন, আমার ওই বিষয়ের বাহিরে যাওয়ার আপাতত কোনো সুযোগ নাই। এজন্য ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়ে আলোচনা করবার, আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক বলি আমিন।
মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য পুরস্কার কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে জান্নাতুল ফিরদাউস? দুইটা কাজ। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় আল ঈমান হুয়া তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলা হুবহু বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, আর নেক আমল কাকে বলা হয়? প্রতিটি কাজ রাসূলের সুন্নাত মোতাবেক করার নাম নেক আমল। মুহতারাম হাজিরিন, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। ঈমানটা হলো জান্নাতে যাওয়ার প্রধান শর্ত। ঈমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। দুই নাম্বার বিশেষ শর্ত হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে শাস্তির পর। কিসের পর? জাহান্নামের শাস্তির পর। তিন নাম্বার বিষয় হলো ঈমান। আমরা আসলে ঈমানদার কিনা নিজেকে জিজ্ঞাসা করি। আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলা যদি আমি বিশ্বাস করি তাইলে আমি ঈমানদার। সবগুলা বিশ্বাস করলে আমি কি বলে? একটাকে অবিশ্বাস করলে আমি কাফের। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, সাথে তাহাজ্জুদও পড়ি। আমি জনগণের অনেক সেবা করি, মাগার আমি যদি এটা বিশ্বাস না করি যে নবীর পরে নবী নাই, এটা যদি আমি বিশ্বাস না করি, কাদিয়ানীদেরকে কাফের আমি যদি না বলি, তাহলে আমি কাফের। আমি যতই তাহাজ্জুদ গুজার হই না কেন, আমি কি বলে? কাফের। আমি যত বড়ই মুসল্লি হই না কেন, মসজিদের সভাপতি হই না কেন, আমি যদি সুদকে সুদ না বলতে চাই, সুদকে হালাল বলি, তাহলে আমি কাফের। বুঝছেন? একটা হলো সুদ খাওয়া, গুনাহ মনে করে সুদ খায়। গুনাহ, সুদটারে কি মনে করে? গুনাহ মনে করে যে এটা গুনাহ। এই গুনাহ মনে করে সুদি কারবার করে, তাইলে গুনাহগার হবে, মাগার কাফের হবে না। এ গুনাহগার হবে, বড় গুনাহগার। কত বড় গুনাহগার? বলে 70টার উপরে গুনাহ, সুদের গুনাহ 70টার উপরে গুনাহ। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ গুনাহ হলো ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করা। মুহতারাম হাজিরিন, এত বড় গুনাহ, মাগার কাফের হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি সুদ খাওয়াকে, সুদ দেওয়াকে গুনার কাজ মনে না করে, এই তো ঈমান, যদি বিশ্বাস না করে যে এটা গুনাহ নয়, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে এক নাম্বার ঈমান আনতে হবে। এখন আসেন 4 নাম্বার কথা, ঈমান কাদের মতো আনবো? আল্লাহ বলছেন কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। তাইলে আল্লাহ আমাদেরকে ওই জান্নাত দিবেন। কেমন জান্নাত দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, কানাত লাহুম জান্নাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, চলেন একটু গল্প সল্প করি। ওই জান্নাতটা কেমন রে ভাই? ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন? নাজ নেয়ামত বলার আগে বলবো, জান্নাতের নাজ নেয়ামত এমন, নবীজি জান্নাত সম্পর্কে হাজার হাজার হাদিস বইলা জানায় দিছে। জান্নাত এমন যা কোনো অন্তর কল্পনা করতে পারে না। জান্নাত এমন যা কোনো অন্তর কল্পনা করতে পারবে না। নবীজি হাজার হাজার হাদিস বইলা যদি এই কথা বলে, আমি আপনাদের সামনে 3 থেকে 4 থেকে 5টা হাদিস বইলা জান্নাত সম্পর্কে কি কল্পনা করাবো। তারপরেও একটু নলেজ দিয়া যায়। এটা জান্নাতের ব্যাপারে সাধারণ নলেজও না, আরো কম। এতটুকু নলেজ মাথার মধ্যে নিয়ে রাখবেন, ইনশাআল্লাহ হেদায়েতের জন্য এতটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, সর্বপ্রথম আমরা জানবো, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? ওই জান্নাতের দেওয়াল কি দিয়ে বানান? জান্নাতের ইট কি দিয়ে বানান? জান্নাতের ইটের মশলা কি দিয়ে বানান? জান্নাতের ভিতর কি দিয়ে বানান? জান্নাতের বাহির কি দিয়ে বানান? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 2526 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ বানায়, এই ইট আল্লাহ কি দিয়া বানায়? বলে লাবিনাতুম মিন ফিদ্দাহ। আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। যদি গুনাহ হয়ে যায়, হ্যাঁ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা তো শ্বশুর বাড়ি বেড়াইতে আইছেন, যে সুবহানাল্লাহ জোরে কইলে আবার শ্বশুর কি বলবে, তাই না? ও মিয়ারা, এক এক জিকিরে কি হয়, এক এক সুবহানাল্লাহ কি হয়, একটু পরে আপনাদেরকে বলতেছি। তার আগে আগে জান্নাতের ব্যাপারে একটু আলোচনা বলি। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতের ইট আল্লাহ দেয় স্বর্ণ আর রূপা দিয়া বানাইয়া। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ বানায় কি দিয়া? বলে জান্নাতের ইটের মশলা, দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়। এই তিনটা একত্রিত কইরা দুনিয়ার ইট জোড়া লাগায়। কিন্তু জান্নাতে ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? বলে জান্নাতি আতর, মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। শুধু তাই না, শুধু তাই না, বলে জান্নাতের জমিন আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জাফরান দিয়া বানান। দুনিয়াতে জাফরানের কত দাম! এক শিশি জাফরানের দাম 30 থেকে নিয়ে 40,000 থেকে নিয়ে 70,000 টাকা। দুনিয়াতে যদি জাফরানের এত দাম হয়, জান্নাতে জাফরানের না জানি কত দাম। এত দামি জাফরান দিয়া আল্লাহ জান্নাতের জমিন বানায় রাখছেন। এবার একটু চিন্তা করেন, এই জমিন যদি এত দামি হয়, ওই জান্নাতটা না জানি কত দামি। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের কঙ্কর আল্লাহ কি দিয়া বানায়? বলে দুনিয়াতে কঙ্কর বানানো হয় মাটি দিয়া। দুনিয়াতে কঙ্কর কেউ দাম দেয় না। দুনিয়াতে কঙ্কর দিয়া ঢিল মারে কুকুরকে, দুনিয়াতে কঙ্কর দিয়া ঢিলা কুলুপ ব্যবহার করে। কিন্তু জান্নাতের কঙ্কর কত দামি! বলে জান্নাতের কোন কোন কঙ্কর আল্লাহ জান্নাতি মনি দিয়া বানান, কোন কোন কঙ্কর আল্লাহ জান্নাতি মুক্তা দিয়া তৈরি করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়াকালা। ও মিয়ারা, আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের পাশে বসা, আপনারা যদি একটা স্বর্ণের বিল্ডিং করে দিত, একটা ঘর স্বর্ণের, বাদ দেন স্বর্ণ রূপার করে দিত, আচ্ছা রূপারও বাদ দেন, শুধু মাটির ঘর করে দিত। অনেকে এমন আছে সারা জীবন চেয়ারম্যান সাহেবের গোলামি করতো, ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেবের ব্যাপারে সন্তানদের কাছে ওসিয়ত করত, ও আমার সন্তানরা, এই চেয়ারম্যান সাহেব আমাদের দুঃখের দিনের সাথী ছিল, আমাদেরকে বড় মহব্বত করছিল, আমাদেরকে এই বাড়িটা করে দিছিল। এই চেয়ারম্যান সাহেবরে তোরা কখনো কষ্ট দিবি না, আমারে ওয়াদা দে। আমি মারা যাওয়ার পরও চেয়ারম্যান সাহেব যদি কখনো জুলুমও করে তোদের উপর, তারপরও চেয়ারম্যান সাহেবকে কখনো কষ্ট দিবি না। ও মেরে মুহতারাম ভাইও, আমরা যখন দুনিয়ার কোন মানুষের থেকে কোনো অনুদান পাই, তখন সন্তানদেরকে এই ওসিয়ত করে যাই যে তাকে কখনো কষ্ট দিস না। কিন্তু ওই মালিকের ব্যাপারে সন্তানদেরকে কি ওসিয়ত দিলাম? দিনের পর দিন নামাজ পড়ে না, রাতের পর রাত মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখে, তারপরে সন্তানদেরকে বলি না, ও আমার সন্তানরা, মালিক তোর জন্য আমার জন্য পুরা জান্নাতটা স্বর্ণ দিয়ে বানায় রাখছেন, পুরা জান্নাতটা রূপা দিয়ে বানায় রাখছেন, পুরা জান্নাতটা মিশক আম্বর দিয়ে বানালো, পুরা জান্নাতটা জাফরান আর কস্তুরি দিয়ে বানালো, পুরা জান্নাতের কঙ্করগুলা মনি আর মুক্তা দিয়ে বানানো। ও সন্তানরা, ওই জান্নাত আল্লাহ তোর আর আমার জন্য বানায়, ওই মালিক রে কখনো দিলে কষ্ট দিস না। কয়জন সন্তানকে এই কথা বলি, কয়জন বলি? ও মেরে মুহতারাম ভাই, এবার আসেন, স্বর্ণে খচিত জান্নাত, রূপায় খচিত জান্নাত আল্লাহ আমাদেরকে কতটুক দিবেন? বলে কমপক্ষে সর্বনিম্ন ব্যক্তিকে কয় পৃথিবীর সমান দিবেন? হ্যাঁ, কয় পৃথিবী? আপনারা জানেনই না কয় পৃথিবীর সমান। পৃথিবী আর দুনিয়া কি এক? হ্যাঁ,
পৃথিবী কোনটা? এই স্কুল কলেজের ছাত্ররা থাকলে বলেন পৃথিবী কোনটা? হ্যাঁ, যেটা আমরা বসবাস করতেছি। আর মহাবিশ্ব কোনটা? দুনিয়াটা কোনটা? হ্যাঁ, শুধু পৃথিবী হলো আমাদের একটা গ্রহ। জমিনের যে গ্রহটা এটা হলো শুধু একটা পৃথিবী। আমরা 10 পৃথিবী বলতে বুঝি 10 দুনিয়ার সমান জান্নাত দিবে আল্লাহ, এটা বুঝি আমরা যে এই গ্রহের সমান 10টা গ্রহ দিবে। কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা কি বলে, এইরকম একটা গ্রহের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় হইল একটা সূর্য। পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় হইল একটা সূর্য। সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এক একটা তারকা। এক একটা তারকার চেয়ে কোটি 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 গুণ বড় হইল এক একটা গ্যালাক্সি। কি বলে? এক একটা গ্যালাক্সি। শোনেন, একটা তারকা, আল্লাহু আকবার, এই তারকার মাঝখানে এই পুরা পৃথিবীটাকে যদি, গোলাকার পৃথিবীটাকে যদি ছাইড়া দেওয়া হয়, পুরা তারকার মাঝখানে গোলাকার পৃথিবীটা কেমন দেখা যাবে? পুরা দুনিয়ার মাঝখানে তারাকে নিচের থেকে যেমন দেখা যাইতেছে সুইয়ের আগার মতো মিটমিট করে জ্বলে, তারকার মাঝখানে পৃথিবী ছাইড়া দিলে এমন মনে হবে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, এক তারকা থেকে আরেক তারকার দূরত্ব কতটুকু? গোলাকার কিছু থাকলে আমার হাতে দেন, ওই প্লেট টেলেট বা ত্রিশ থাকলে দেন আমার হাতে। মুহতারাম হাজিরিন, একটা গোলাকার তারকার থেকে আরেক তারকার দূরত্ব কতটুকু? এক তারকা তো বড় আছে, এটা ভিন্ন কথা। এক তারকার থেকে আরেক তারকার দূরত্ব কতটুকু? বলে একটা তারকার থেকে আরেক তারকার দূরত্ব হলো 33 লক্ষ আলোকবর্ষ। কয় লক্ষ আলোকবর্ষ? আবার কাকে বলা হয় এটা বুঝতে হবে। মোটর সাইকেল চলার একটা গতি আছে, প্রাইভেট চলার একটা গতি আছে, বিমান চলার একটা গতি আছে, আলো চলারও একটা গতি আছে। এই যে আলোটা, লাইটের আলো ওখান থেকে জমিনে পড়তে কোনো না কোনো গতিতে তো আসছে। আলোর পাওয়ার সর্বোচ্চ কেমন? বিজ্ঞান বলে আলোর গতি হলো, পাওয়ার হলো, চলার স্পিড হলো প্রতি এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আলো ছোটে। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে যায় কই। সূর্যটা পৃথিবীর থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কয় কোটি? পৃথিবীর থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সেখান থেকে জমিনে আলো পৌঁছাইতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট 20 সেকেন্ড? কোন গতিতে আসে? এক সেকেন্ডে কয় কিলোমিটার বেগে আসে? মুখস্থ করেন, এক সেকেন্ডে কয় কিলোমিটার বেগে আলো আসে? বুঝলে গেছে? 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ? 3 লক্ষ কিলোমিটার বেগে। এবার চিন্তা করেন, একটা গ্রহের আলো এক সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার সামনে যায়, 1 মিনিটে কত দূর যাবে? 1 কোটি কিলোমিটারের উপরে। এবার 1 ঘন্টায় কত দূর যাবে? 1 দিনে কত দূর যাবে? 1 সপ্তাহে কত দূর যাবে? 1 মাসে কত দূর যাবে? চিন্তা করেন, এক সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার বেগে আগায়, 1 বছরে কত দূর যাবে? বলে 1 বছরে যত দূর যায় সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে এই যে গতি, এই গতিতে 1 বছর পৌঁছাইলে কয় আলোকবর্ষ বলে? তাহলে 1 আলোকবর্ষ পৌঁছাইতে কয় বছর লাগে? 1 বছর। 33 লক্ষ আলোকবর্ষ যাইতে, 33 লক্ষ আলোকবর্ষ পৌঁছাইতে কয় বছর লাগবে? বুঝতেছেন না? 1 আলোকবর্ষ যাইতে 1 বছর লাগে। এই আলো 33 লক্ষ আলোকবর্ষ যাইতে কয় বছর লাগবে? 33 লক্ষ বছর। তার মানে এই তারার আলো, সূর্যের যেমন গতি, সূর্য আসে, আলো ওখান থেকে জমিনে আসে মাত্র 8 মিনিটে, কিন্তু এই তারার আলো একই গতিতে, সূর্যের যেমন গতি তারার আলোর একই গতি, মাগার ওই তারার আলো এক তারা থেকে আরেক তারায় আলো পৌঁছাইতে সময় লাগবে 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লাখ বছর নয়, 2 লাখ বছর নয়, কমপক্ষে 33 লক্ষ বছর সময় লাগবে এক তারকার থেকে আরেক তারকায় আলো পৌঁছাইতে। এবার আসেন, এটার নাম মনে করেন গ্যালাক্সি। নাম কি? তারকাগুলা অবস্থান কোথায়? গ্যালাক্সির এদিকে একটা, 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 এদিকে চতুর্দিকে। চতুর্দিকে কি? তারকার অবস্থান। এবার আসেন, এক তারকার থেকে আরেক তারকার দূরত্ব কতটুকু বললাম? 33 লক্ষ আলোকবর্ষ। এবার এতগুলা তারকা একটা গ্যালাক্সির মধ্যে আসছে। এক গ্যালাক্সিতে কত তারকা? বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে যত কোটি বালু আছে, তত কোটি বালুর চেয়ে একটা গ্যালাক্সির কোলে তার চেয়ে বেশি তারকা। কি বুঝতে পারলেন? তাহলে একটা তারকা কত বড়, তার চেয়ে আবার গ্যালাক্সি কত বড়। একটা গ্যালাক্সির মধ্যে কয়টা তারকা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় মরুভূমিতে যত কোটি বালু আছে, তার চেয়ে বেশি তারকা এই এক গ্যালাক্সির মধ্যে। এবার আসেন, বালু আলাদা আলাদা না মিলানো মিলানো থাকে? এক বালু আরেক বালুর সাথে লাইগা থাকে না আলাদা আলাদা থাকে? জোরে বলেন।
আলাদা আলাদা থাকে না, লাইগে লাইগে থাকে, লাইগে লাইগে থাকে। মাগার এই তারা তো একটার সাথে আরেকটা লাইগে লাইগে নেই, একটা থেকে আরেকটা দূরত্ব কমপক্ষে 33 লক্ষ আলোকবর্ষ। এবার এত কোটি তারকা যদি কোটি 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 ফাঁকা ফাঁকা হয়ে, বালু তো মিলিত, ওটা ফাঁকা ফাঁকা হয়ে যদি এই তারকাটা অবস্থান করে কোটি কোটি তারকা, তাহলে একটা গ্যালাক্সি কত বড় হিসাব করেন। এবার আসেন, আল্লাহ যদি আমাদেরকে এই মহাবিশ্বটা এই গোলাকার পৃথিবীটা আছে না, ওই গ্যালাক্সির মাঝখানে ছাইরা দিলে খুঁজেই পাওয়া যাবে না। গ্যালাক্সির মাঝখানে যদি এই গোলাকার পৃথিবীটা কোনো মানুষ হাতের মধ্যে নিয়ে ছাইরা দিতে পারতো, তাহলে এই গ্যালাক্সির মধ্যে তারকার মাঝখানে এই পৃথিবীরে খুঁজা তালাশ করতে তেমনই কষ্ট হইতো। 1000 কোটি বালুর মধ্যে একটা বালু পড়ে গেলে ওই বালু খুঁজা পাইতে যেমন কষ্ট, এই তারকার মাঝখানে গ্যালাক্সির কোলে এই পৃথিবী গোলাকার পৃথিবী যদি ছেড়ে দিত ততটাই খুঁজতে কষ্ট হইতো। মুহতারাম হাজিরিন, এবার আসেন আমার মূল কথায়। তাহলে আল্লাহ যদি আমাদেরকে ওই যে সর্বনিম্ন ব্যক্তিকে যে 10 পৃথিবীর সমান বলছেন আপনারা দিবে, আপনারা বলছেন কয় পৃথিবীর সমান? 10 পৃথিবীর সমান দিবে না, দিবে কিসের সমান? বলে 10 পৃথিবীর সমান দিলে তো হয়ে যেত, আমরা চলতে পারতাম, আলহামদুলিল্লাহ। 10 পৃথিবীর দরকার নাই, 1 পৃথিবীর সমান দিলেও তো আলহামদুলিল্লাহ। বলে 1 পৃথিবীও না, তাহলে 10 পৃথিবীর সমান দিলেও তো আলহামদুলিল্লাহ। কয় না তাও না, তাহলে সূর্যের সমান দিলেও তো আলহামদুলিল্লাহ। কয় না তাও না, কয় তাহলে পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় আছে তারকা, তারকার সমান দিলেও তো আলহামদুলিল্লাহ। কয় না তাও না, তাহলে 2টা তারকার সমান দিলেও তো আলহামদুলিল্লাহ। কয় না তাও না, তাহলে একটা গ্যালাক্সির সমান যেখানে কোটি কোটি তারকার অবস্থান, জান্নাতে যদি একটা গ্যালাক্সির সমান জায়গা দিয়ে দিত আমাদেরকে, তাও তো আলহামদুলিল্লাহ। এই শুরু থেকে শেষ পর্যন্ত আদি অনন্তকাল শেষ করতে পারতাম না। মাগার কয় না, 1 গ্যালাক্সির সমানও দেওয়া হবে না, তাহলে কিসের সমান দেওয়া হবে? বলে কোটি 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 গ্যালাক্সি পুরা দুনিয়ার এক কোণায় অবস্থান করতেছে, এরকম পুরা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলেই তো হইতো। কয় না তাও দেওয়া হবে না, এরকম কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত সর্বনিম্ন ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। কয় দুনিয়ার সমান কারে দিবে? মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে, বুঝছেন, যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করে নাই। এই যে আপনারা এখানে আসছেন, কিছু করেন আর না করেন, এখানে আইসা বইসা চলে যাবেন, 50 লক্ষ নেকি পকেটে করে নিয়ে যাবেন। কয় লক্ষ? 50 লক্ষ। কিন্তু ওই বেচারা যে সর্বশেষ জান্নাতি, এই জীবনে কোনো নেকি 50 লক্ষ তো দূরে থাক, 50টা নেকিও তার আমলনামায় নাই। জীবনে কখনো জিকির আজকার করে নাই, কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন আকাম কুকাম, গম চুরি, টিন চুরি, মুরগি চুরি, সব চুরি করছে। কথা বুঝতে পারছেন? শেষে কি করতে? ইমানটা নিয়ে কবরে যেতে পারছে, শুধু ইমানটুক, আর কিচ্ছু নাই। বলে ওই ইমান, যাররা পরিমাণ ইমান তার দিলে থাকার কারণে আল্লাহ তাকে সর্বশেষ, একেবারে সবার শেষে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিবে। আল্লাহ তাকে বলবে, এই বান্দা, তোরে আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে এবার চিন্তা করেন, ওরে যদি আল্লাহ 10 দুনিয়ার সমান দেয়, একটু হলেও তো ওর চেয়ে আমরা ভালো আছি। কি বলেন? ও তো জীবনে সুবহানাল্লাহ কয় নাই, আমরা তো এই যে বারবার সুবহানাল্লাহ কইতেছি, ঠিক না ভাই? ঠিক। ওর চেয়ে কতটুকু ভালো? বলে ওর চেয়ে ও তো নেক আমল করে জান্নাতে যায় নাই, ও অল্প একটু ইমানের বদৌলতে জান্নাতে গেছে। এখন বলেন, আমরা কি কিছু হলেও নেক আমল করি না? করি না? তাহলে আমাদের কি কি জান্নাত আল্লাহ ওর সমান দিবেন না আর একটু বেশি দিবেন? কতটুক বেশি? এবার আসেন, নেক আমলের বদৌলতে জান্নাত কতটুক বেশি? এবার আসেন, বলে কোন নেক আমলের কথা বলবো? নেক আমল তো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, এরপরে কি বলা হয়, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, সবগুলাই তো নেক আমল। কোন নেক আমলের বদৌলতে কোন কত বড় জান্নাত, এটা কেমনে বলবো? সবগুলা তো বিস্তারিত হাদিসের মধ্যে জানায় দেয় নাই। তবে আমরা জানবো সহজ নেক আমলের কারণে কত বড় জান্নাত। সহজটা যখন জানা হবে, তখন কঠিনটা এমনিই বুঝে আসবে। কথা বুঝতে পারেন নাই? নামাজ সহজ না কঠিন? কে বলছে সহজ? নামাজ পড়া তো একটু কঠিন। কঠিন ইবাদত না এটা? নারে কি তারাবির হয়েছে চোরেরা কোপ দিয়া 12 রাকাত কমায় লাইতো নাকি? নামাজ তো কঠিন, এই জন্যই তো কোপ দিয়া 12 রাকাত কমায় সুবিধাবাদী জিন্দাবাদ 8 রাকাত পড়ে। মুহতারাম হাজিরিন, নামাজ কঠিন, রোজাও কি কঠিন, হজও কি? বলেন হজও কি? আরে কঠিন করলে সমস্যা নাই তো, কঠিন কাজ করি কার জন্য? হজ কি, যাকাত দেওয়া কি কঠিন? তাহলে কঠিনটা করলে কত বড় জান্নাত, ওইটার পরের হিসাব করি। আগে আসি সহজটা করলে কত বড় জান্নাত। সহজ নেক আমল কি? হুজুর আপনি মুখ দিয়ে সহজ করলে কি হইব নি? আচ্ছা, আমার মুখ দিয়ে সহজ করা লাগবে না, নবীজি নিজেই কইছে সহজ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস,
খাফিফাতান আলাল লিসান, দুইটি কালেমা মুখের মধ্যে বলতে একেবারে সহজ। এর মধ্যে একটা কালেমার অংশ হলো সুবহানাল্লাহ। বলেন কি? একটা দুইটা কালেমার এক কালেমার অংশ অর্ধেক হলো সুবহানাল্লাহ, পুরা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটার মধ্যে কালেমার মধ্যে চার ভাগ, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয় ভাগ, 3 নাম্বার সুবহানাল্লাহি, 4 নাম্বার সুবহানাল্লাহির পরে আল আযীম। তাহলে চার ভাগের মাত্র এক ভাগ সুবহানাল্লাহ। নবীজি চার ভাগটাকে সহজ বলছেন, এক ভাগ তাহলে কি কঠিন না আরো সহজ? কঠিন নাকি আরো সহজ? চার ভাগটারই নবীজি কি কইছে? সহজ। তাহলে এই চার ভাগের থেকে আমরা এক ভাগ নিলাম সুবহানাল্লাহ, এটা তো আরো সহজ। এটা বললে কি হবে? কয় দুনিয়ার সমান জানবে না? বলে কোন ব্যক্তি যদি মাত্র 1.5 সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 3 দুনিয়ার সমান জান্নাতের মালিক 1 সেকেন্ডে বানায়া দেয়। তাইলে ওই ব্যক্তিটা যে সর্বশেষ জান্নাতে গেছে, ওর থেকে যদি আমার একবার সুবহানাল্লাহ বেশি থাকে, আমি ওর চেয়ে 3 দুনিয়া বেশি পাবো। যদি 2 বার বেশি থাকে, ওর চেয়ে আমি 6 দুনিয়া বেশি পাবো। এবার চিন্তা করেন, আমার মাঝে আর মুশাহিদ বায়মপুরীর মাঝে কত পার্থক্য, আমার মাঝে আর তাফাজ্জুল হক হবিগঞ্জের মাঝে কত পার্থক্য, আমার মাঝে আর হাফিজ হুজুরের মাঝে কত পার্থক্য, যারা ঘুমের মধ্যে আল্লাহর জিকির করতেন, বের হয়ে যাইতো মুখ দিয়া। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমের থেকে বের হওয়ার পরে দেখেন কি ওনার মুরিদ, যে ওনার জিহ্বা কাটা, খাদেম দেখতেছেন ওনার জিহ্বা কাটা। বলে হযরত আপনার জিহ্বা কাটা কেন, রক্ত বের হইতেছে? বলে বাবা সবাইকে তো সব কথা বলা যায় না, তোমাকে বলি, আল্লাহর জিকির করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, টয়লেটে গেলেও এখন অটোমেটিক, মানুষ অভ্যাসের দাস, টয়লেটে গেলে অটোমেটিক আল্লাহর নাম বের হয়ে যেতে চায়, কিন্তু টয়লেটে তো আল্লাহর নাম বলা জায়েজ নাই। এই জন্য আমি জিহ্বায় কামড় দিয়া টয়লেটে যাই, আজকে আমার কামড়টা জোরে লেগে গেছে, এই জন্য জিহ্বা কেটে রক্ত বের হইতেছে। চিন্তা করেন, এক সুবহানাল্লাহ যদি 3 দুনিয়ার সমান বেশি জান্নাতের মালিক একজন হয়ে যায়, তাদের মাঝে হাফিজ হুজুরের মাঝে আর আমার মাঝে পার্থক্য কতটুকু, কত নিচে আমরা পড়ে আছি। ঠিক না ভাই? ঠিক। নিয়ত করেন সামনে রমজানটা যেন আল্লাহ আমাকে রমজানের উসিলায় হাফিজি বানায় দেয়, জামানার মাদানি বানায় দেয়, জামানার থানবী বানায় দেয়। মিয়া, জামানার মাদানি আর থানবী হওয়ার জন্য তো, জামানার হাফিজি হওয়ার জন্য তো বেশি ইলমের প্রয়োজন নাই। প্রয়োজন হলো হরচে খাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হরচে খাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস। মোহাব্বত ইশক থাকা উচিত। ইবলিস বড় আলেম ছিল, ইবলিস বড় আকেল, বড় বিজ্ঞানিক ছিল, ইবলিস বড় আবেদ ছিল, ইবাদত গুজার ছিল, মগর ইবলিস আশিক ছিল না, আল্লাহর প্রেমের প্রেমিক ছিল না। এই জন্য আল্লাহ ইবলিসকে জাহান্নামের সবচেয়ে বড় কীট বানায় দিছে। এই জন্য এই রমজান সামনে আসতেছে, নিয়ত করে এই রমজানে যেন আমার জীবনটা পরিবর্তন হয়ে সামনে আগাইতে পারে। আল্লাহ আমাকে সব আপনাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। তো এবার আসেন, একবার সুবহানাল্লাহ বললে 3 দুনিয়ার সমান কেমনে হয় হুজুর বুঝায় দেন। শোনেন, ভুল হইলে উলামায়ে কেরাম ধরায় দিবেন। মেরে মুহতারাম ভাইও, একবার কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে হাদিসের মধ্যে জানায় দিয়েছে, আল্লাহ একবার সুবহানাল্লাহ যদি আমরা পড়ি, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাগুলো আল্লাহ সম্পূর্ণটাই নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। একটু আগে তারার হিসাব দিছি না মোটামুটি, এরপর গ্যালাক্সির হিসাব দিছি না। এখন আপনারা কোন এক গ্যালাক্সিতে কত কোটি তারা এবং এক দুনিয়ায় কত কোটি গ্যালাক্সি, কেউ গণতে পারবে? এখন আসেন, দুনিয়ার ফাঁকা জায়গা কতটুকু? বলে দুনিয়ার ফাঁকা জায়গা তারকার সমান না আরো বেশি? তারকার সমান যদি নাকি আল্লাহ আমাকে দিত, তাও তো কোটি 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 নাকি, কিন্তু তারকার সমান দিবে না। দিবে কিসের সমান? খালি জায়গার সমান। তার মানে তারকার চেয়েও বেশি নাকি। এবার খালি জায়গার সামনে তারকা কেমন? সুয়ের আগাগুলা যেমন। ঠিক না ঠিক? তাহলে বুঝেন কত নাকি আল্লাহ এক সুবহানাল্লাহ দিয়ে দিবে। এখনো কি আস্তে কইবেন সুবহানাল্লাহ? হ্যাঁ, এখন সমান বাড়ে কে? বলে বাঙালি এমনি, যতক্ষণ লাভ না বুঝে ততক্ষণ পর্যন্ত আগাইতে চায় না। মুহতারাম হাজিরিন, একবার সুবহানাল্লাহ বললে, এটা সহজটার কথা বলতেছি, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের কোটি 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 মাইল খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এবার বলেন কয় দুনিয়া পাইলাম? এক দুনিয়া। বলেন কয় দুনিয়া হলো? এক দুনিয়া। এবার আসেন, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা কতটুকু? আসমান এই যে, জমিন এই যে, মাঝখানের ফাঁকা জায়গা কতটুকু? নবীজির হিসাব মতে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির হিসাব মতে আসমান জমিনের ফাঁকা জায়গা হলো কমপক্ষে 500 বছরের রাস্তা।
কয় বছরের রাস্তা? 500 বছর। এখন বলতে পারেন কি দিয়া 500 বছর? ওই তারার আলোর গতি দিয়া 500 বছর? কয় না না না, কোন জিনিস দিয়া যে 500 বছর এটা আর হাদিসে বলা হয় নাই। এটা ঘোড়া দিয়া আগায় 500 বছর, না বিমান দিয়া, না এরোপ্লেন দিয়া 500 বছর, এটা বলা হয় নাই। এই জন্যই তো বিজ্ঞান, আল্লাহু আকবার, মেশিন দিয়ে আসমান খুঁজে পায় না। বিজ্ঞান কয় আসমান যে আরো কত দূরে আল্লাহ ভালো জানেন। আমরা তো গাড়ি চলার গতি 500 বছর যতটুক, অতটুক বিজ্ঞানের মেশিন পৌঁছাইতে পারছে। গাড়ি চলার গতি 500 বছর যতটুক, বিমান চলার গতি 500 বছর যতটুক, বিজ্ঞান অতটুক পর্যন্ত মেশিন পৌঁছাইতে পারছে। দেখে আসমান আরো উপরে। বিজ্ঞান কয় তাহলে আমরা বুঝতে পারতেছি না এটা গাড়ি দিয়া 500 বছর, না হাইটা 500 বছর, না বিমান দিয়া 500 বছর, না ক্ষেপণাস্ত্র দিয়া 500 বছর, বুঝলাম না তাহলে কি দিয়া 500 বছর, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু এতটুক ধরে রাখেন, নবীজি বলছেন 500 বছরের রাস্তা। কয়শো বছরে? 500 বছর। এটা মনে রাখেন, এক দুনিয়া 500 বছরের রাস্তা। এবার আসেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা গাছ দিয়া দেয়। জান্নাতের গাছগুলা হয়, ডালপালাগুলা হয় স্বর্ণ এবং রূপার। যেই গাছের হরেক রকম ফল থাকবে, যেই গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্তর দূরত্ব 500 বছরের রাস্তা। এবার আসেন, নবীজির বলা দুনিয়ার 500 বছর, 500তে এক দুনিয়া। এবার পাইলাম 2-500 কয় দুনিয়া? একটু আগে পাইছিলাম পুরা দুনিয়া পরিমাণ নেকি, এখন পাইলাম দুনিয়ার পরিমাণ নেকির পাশাপাশি জান্নাতের 500 বছরের গাছ। তাহলে কয় দুনিয়া হইল? 2-500তে কয় দুনিয়া হইল? এবার আসেন, 500 বছরের একটা গাছ যখন এক জায়গায় দাঁড়ানো থাকে, 500 বছরের একটা গাছের জন্য তো 500 বছরের জমিনেরও দরকার আছে। এখন আল্লাহকে আমাদেরকে নবীজির মাধ্যমে ভাঙ্গা ভাঙ্গা বলে দিব, 500 বছরের গাছও তোরে দিলাম, গাছের ডালও তোরে দিলাম, গাছের পাতাও তোরে দিলাম, গাছের ফলও তোরে দিলাম, গাছের ছায়াও তোরে দিলাম, গাছের অক্সিজেনও তোরে দিলাম, গাছের বাতাসও তোরে দিলাম, গাছের জমিনও তোরে দিলাম। এত কিছু কি ভাঙ্গা বলেন একটু? এগুলা তো বুঝে নিতে হয় হাদিস থেকে। এত কিছু তো ভাঙ্গা বলে না। গাছ দিলাম তার মানে কি? তার মানে এতটুক বলার দ্বারা বুঝতে হয় গাছের পাতাও কার? গাছের পাতাও, গাছের ডালপালাও, গাছের ফলও, গাছের ছায়াও, গাছের বাতাসও, গাছ বরাবর জমিনও আমার। তাহলে জমিনটাও 500 বছরের। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 3-500 দান করলেন, তার মানে 3-500 3 দুনিয়ার সমান। আল্লাহ জান্নাতের মালিক আমাদেরকে 1-1.5 সেকেন্ডে বানায় দিবে। এখন সাউন্ড বাড়ে খেয়ে। ও মেরে মুহতারাম ভাইও, এবার আসেন আমার মূল কথায়। আমি একটু চিন্তা করি, মাঝে মাঝে আপনারাও চিন্তা করেন, যে সহজ নেক আমল সুবহানাল্লাহতে যদি এত নেকি পাওয়া যায়, সহজ নেক আমল হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ সহজ নেক আমল। এই সহজ নেক আমলের 4 ভাগ, 1 ভাগ হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি 3 দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ মানে বানায় যায়। কঠিন নেক আমল নামাজ, কঠিন নেক আমল রমজানের রোজা, কঠিন নেক আমল গরমের মধ্যে রোজা, কঠিন নেক আমল তারাবির নামাজ 20 রাকাত পড়া, কঠিন নেক আমল লাইলাতুল কদর রাত জায়গায় ইবাদত করা, কঠিন নেক আমল পরিবার রাইখা ইতিকাফে বসা, কঠিন নেক আমল তাবলীগে চলে যাওয়া, কঠিন নেক আমল জিহাদের সময় জিহাদ করা। এগুলার জন্য আল্লাহ না জানি কত বড় 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 জান্নাত আপনাকে আমাকে দিবেন, ওটার কোনো হিসাবই আমরা করতে পারবো না। মেরে মুহতারাম ভাইও, এই জন্য একটা নিয়ত করি, আগামীতে রমজান আসতেছে। কি আসতেছে বলেন না? রমজান আসতেছে। রমজানে 3টা কাজ আমরা করব। 3টার মধ্যে 3য় নাম্বার কাজ সবাই ওয়াদা দিবে না, প্রথম 2টা সবাই ওয়াদা দিবে যে প্রথম 2টা করব। ও মিয়ারা, তারাবির নামাজে মনে করেন সুন্নত নামাজ, এটা না পড়লে মনে হয় গুনাহ নাই। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে না পড়লে এটা সুন্নতে কিফায়া, একজন পড়ার দ্বারা আদায় হয়ে যাবে, ঠিক। তবে আপনি একটু চিন্তা করেন না, তারাবির নামাজে মুরব্বীরা ফ্যানের বাতাস ঠিক মতো পায় না, মশার কামড় পায়ের মধ্যে দিতে থাকে। ও মেরে মুহতারাম ভাইও, টপ 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 করে ঘাম পড়তে থাকে। সহজ নেক আমল, ঘাম ঝরানো সারা নেক আমল। সুবহানাল্লাহ, যদি 3 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেয়, এক একটা ঘামের বিনিময়, এক একটা মশার কামড়ের বিনিময়, এক এক সেকেন্ড গরম লাগার বিনিময়, তারাবির নামাজের বিনিময়, আল্লাহ আপনাকে আমাকে না জানি কত বড় জান্নাত দিবে। এটা আসলেই ভাই আমাদের কল্পনা সম্ভব নয়। এই জন্য প্রথম 2টা ওয়াদা আমরা দিব।
এক নাম্বার ওয়াদা হলো এই রমজানে যত কষ্টই হোক আমরা মালিকের জান্নাতের আশায়, মালিককে খুশি করার আশায় আমরা রোজা রাখবো, এই রোজা কখনো ছাড়বো না। দুই নাম্বার ওয়াদা হলো যতই কষ্ট হোক না কেন আমরা তারাবির নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়বো। ওই সমস্ত কুচুকরিদের খপ্পরে পড়বো না। কয়েকদিন দেশে থেকে বিদেশে চলে যায় 8 রাকাত পড়তে আইসা দেশের মধ্যে আইসা ফতোয়াবাজি শুরু করবো যে আমরা 20 রাকাত তারাবি কোরআন হাদিসে পাই না, আমরা 8 রাকাত তারাবি পাই। তাহাজ্জুদের হাদিস লাগায় দেয় তারাবির এখানে, পায়জামা লাগায় দেয় মাথার মধ্যে। ও মেরে মুহতারাম ভাইও, আপনারা আমার সাথে একটা স্লোগান দেয়, মক্কায় তারাবি কয় রাকাত, মদিনায় তারাবি কয় রাকাত, নবীর দেশের প্রধান 2 জায়গায় তারাবি কয় রাকাত। আমরা পড়বো তারাবি 20 রাকাত। বলেন আমরাও পড়বো তারাবি 20 রাকাত। বলেন আমরাও পড়বো তারাবি 20 রাকাত। মক্কায় কয় রাকাত, মদিনায় কয় রাকাত, 20 রাকাত। মুহতারাম হাজিরিন, দাজ্জাল সব জায়গায় ঢুকবে, মাগার মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কে জানায় গেছে? নবীজি জানায় গেছে। কে? দাজ্জাল সব জায়গায় প্রবেশ করতে পারে, মাগার মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মোরে মেয়ের মুহতারাম ভাইও, অনেকে দলিল দিবে যে সৌদি আরবে নবীর দেশ, ওখানে দেখি 8 রাকাত তারাবি পড়ে, তোমরা 20 রাকাত পড়ো কেন? ও মিয়া, নবীর দেশ বইলাই যে দুধে দোয়া হবে তা তো কথা না। নবীর দেশে তো আবু জাহেলও থাকতে, নবীর দেশে তো আবু তালেবও থাকছে, নবীর দেশে তো উতবাও থাকছে, নবীর দেশে তো সাইবাও থাকছে। অতএব ওদের কিছু চালানা তো থাকবেই। তাই বইলা 8 রাকাত দলিল হতে পারে না। দলিল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে, ইজমা থেকে, সাহাবায়ে কেরামদের ইজমা থেকে, হযরত ওমরের থেকেও সাবিত সহিহ হাদিসের মাধ্যমে তারাবির নামাজ। এবং সৌদি আরবের দলিল যদি দাও, সৌদি আরবের কোন দলিল আমরা নিব? মক্কা মদিনা ছাড়া অন্যটা না মক্কা মদিনার আগে দিব? তাহলে মক্কা মদিনায় যদি 20 রাকাত পড়ে, তোমার 20 রাকাত পড়তে সমস্যা কি? এখন আবার প্রশ্ন করে যে মক্কা মদিনায় যে জোরে আমিন বলে, তোমরা জোরে আমিন বলো না কেন? মক্কা মদিনায় যে ইয়াদাইন করে, তোমরাও করো না কেন? মক্কা মদিনায় যে হাত এখানে বাজে, মাঝে মাঝে এখানে বাঁধে, তোমরা বাঁধো না কেন? আমরা বলবো হ্যাঁ, এগুলা না বাঁধলে, এগুলা যদি হাত নিচে না বাঁধে উপরে বাঁধে, তাহলে আমরা কাউকে বেদাতিও বলি না, কাফেরও বলি না। হ্যাঁ, কেউ যদি মনে চায় রফিয়াদাইন করবে, তাই বলে তাকে আমরা কাফেরও বলি না, বেদাতিও বলি না। তবে একটা কথা শোনো, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, নাকি আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যার থেকেও জঘন্য। যেখানে যে আমল চলে ওটা যদি সুন্নাত মোতাবেক চলে তাহলে করব, সমস্যা কি? কোন জায়গায় যদি আমি যাই, সেখানে যদি রফিয়াদাইন করে, সেখানে যদি রফিয়াদাইন না করলে ফিতনা হয়, আমি রফিয়াদাইন করব, সমস্যা কি? এটাও তো নবীজির হাদিস মোতাবেক। কোন জায়গায় যাওয়ার পরে যদি আমিন জোরে বলে, সেখানে আমি আমিন আসতে বললে যদি ফিতনা হয়ে যায়, আমিন তো মুস্তাহাব, ফিতনা না করা তো ফরজ। আমিন তো মুস্তাহাব, ফিতনা করা তো হারাম। অতএব আমার কারণে আমি রফিয়াদাইন না করলে কোন জায়গায় যদি ফিতনা হয়, আমি সেখানে মুস্তাহাব কাজ করব, আমি রফিয়াদাইন করব, ফিতনা হতে দিব না। আমি আমিন জোরে বলবো, ফিতনা হতে দিব না। আমি আমিন যেখানে আসতে বলার দরকার, আসতে না বললে যদি ফিতনা হয়, সেখানে আসতে আমিন বলবো, ফিতনা হতে দিব না। মাগার এটা আবার কোথায় পাইলা যে কুপ দিয়া 12 রাকাত কমায় দিলা? হ্যাঁ, রফিয়াদাইনের হাদিসও আছে, বুকে হাত বাঁধারও হাদিসও আছে। আমরা মানবো, বলবো হ্যাঁ এগুলা সহিহ হাদিস। কিন্তু একটা কথা মনে রাখবেন, সহিহ হাদিস পাইলেই শুধু ব্যাঙের মতো লাফানো ঠিক না। সবার ব্যাখ্যা এক নয়। সহিহ হাদিস পাওয়ার পর এই হাদিসটা নবীজির শুরু জামানার না শেষের জামানার, এটা দেখতে হবে। হানাফি মাযহাবের একটা মূলনীতি হলো আমরা শেষের উপর আমল বেশি করি। স্যারে আপনারে কইছে দাঁড়া, কি কইছে? দাঁড়া, আপনি দাঁড়াইলেন। এখন শেষে কইলো যে বস, আপনি কইলেন না, আপনি তো দাঁড়াইতে কইছেন, আমি দাঁড়াই। এটাকে আদব হবে না বেয়াদবি হবে? তোরে শেষে যেটা কইছে ওটা মান। তো হানাফি মাযহাবের যে সমস্ত আমলগুলা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এগুলা নবুয়তির শেষ জামানার আমল, এগুলা আমরা করি। এরপরে রফিয়াদাইনের যে হাদিস, এগুলা শুরুর জামানার যদি কেউ করে, তাদেরকে আমরা কাফের বলি না, ফাসিক বলি না, বেদাতি বলি না। হ্যাঁ, তাদেরটা তারা করুক, মক্কায় করে, অসুবিধা নাই, করুক। এটা হলো উত্তমানুত্তমের মাসালা। কিসের মাসালা? রফিয়াদাইন যদি কেউ করে, করবে কি করবে না, এটা উত্তমানুত্তমের মাসালা। আমিন জোরে কইব না আস্তে কইব, এটা একটা হাদিস, একই হাদিস বোঝার ক্ষেত্রে দুইজনে দুই ধরনের বুঝছে। এটা উত্তমানুত্তমের মাসালা, সমস্যা নাই। কিন্তু তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা তো উত্তমানুত্তমের মাসালা না। এটা তো উত্তমানুত্তমের মাসালা না। এটা তুমি কুপ দিয়া 12 রাকাত কমায় ভালো কেন? ওমরের হাদিস মানমু কেন, নবীজির হাদিস মানমু এটা কয়? অথচ নবীজি বইলা গেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। সুন্নাত কাকে বলা হয়? আমার সুন্নাত মানা কেউ সুন্নাত বলা হয়, তার খলিফার সুন্নাত মানা কেউ সুন্নাত বলা হয়। অতএব যদি নবীর থেকে 20 রাকাতের হাদিস প্রমাণিত নাও হয়, কথার কথা প্রমাণিত তো অবশ্যই আছে। যদি প্রমাণিত নাও হয়, ওমরের থেকেও যদি প্রমাণিত হয়, তাও তো নবীজির কথা মোতাবেক আমরা কাজ করতেছি। নবীজি বলছেন সাহাবায়ে কেরামের অনুসরণও কি, খোলাফায়ে রাশিদিনদের অনুসরণও কি?
যাই হোক, আমরা 20 টাকার তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর ওয়াদা। 3 নম্বর ওয়াদা সবাই দিবে না, কয়েকজন দিবে। হযরত ইনশাআল্লাহ এই রমজানে কখনো তো নিয়তি করলাম না, এবার নিয়তটা করি, নিয়ত করি। কখনো তো নিয়তি করলাম না, নিয়ত করলেই হয়। আপনি নিয়ত করেন যে আমি এবার কক্সবাজার 10 দিন যাবো, ঈদের সময় যত বাধা বিপত্তি থাকুক বন্ধুকে টাকা দিয়ে দিলে তখন ঠিকই বন্ধুকে লগে যাই, ঠিক না ভাই? ঠিক। নিয়ত না করলে যাওয়া হয় না, নিয়ত করলেই যাওয়া হয়। তো এবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ এই রমজানের শেষ 10 দিন ইনশাআল্লাহ ইতিকাফ করব। কি করব? কেন এই নিয়তটা করবেন শোনেন। মনে করেন আপনি 60 বছর হায়াত পাইছেন। কয় বছর? 60 বছর। হাদিসে আসছে আল্লাহ তোমার হিসাব করার আগে আগে তুমি নিজের হিসাব করো। চলেন না আমি আমাদের হিসাব করি। আল্লাহু আকবার। আপনি 24 ঘন্টার মধ্যে 3 ভাগ করেন। 1 ভাগ 8 ঘন্টা, 1 ভাগ কয় ঘন্টা? আপনাদের মনোযোগ অন্যযোগে দেখতেছি কেন? হুজুর তো আসবে যত সময়, আমার কথাটা শোনেন। 24 ঘন্টার 3 ভাগ করলে 1 ভাগে কয় ঘন্টা? 8 ঘন্টা ঘুমে যায়। কিসে যায়? তাহলে পুরা জিন্দেগি 3 ভাগ করেন। 60 ভাগের 1 ভাগ কয় বছর? তাহলে 20 বছর কিসে গেল? ঘুমে গেল। 10 বছর পড়ালেখা, 10 বছর খাওয়া দাওয়া না, 10 বছর পড়ালেখা 30 বছর গেল। 10 বছর চাকরি অথবা ব্যবসা 40 বছর গেল। 5 বছর খাওয়া দাওয়া, 5 বছর টয়লেট করা, 5 বছর অজু গোসল কাপড় ধোয়া, রইল 5 বছর। দুনিয়ার যাবতীয় আরো তো কিছু কাজ আছে, ওইটা করলেন 5 বছর, রইল কয় বছর? 60 বছরের থেকে রইল কয় বছর? নিজের হিসাব আগে নিজে কষ্টের কোনোদিন? হ্যাঁ, নিজের হিসাব নিজে করে পরে হাসরের ময়দানে যা হিসাব করেন মনে হয় আমার নেক আমলটা বদ আমলের একটু বেশি হইব। হ্যাঁ, 20 বছর ঘুমের কারণে আল্লাহ জান্নাত দিব, এত টাকা আল্লাহর পরে নেই। হ্যাঁ, তাহলে কি করবেন? বলে এই উম্মতরে আল্লাহ অফার দিয়ে গেছে, তোরা তাহলে ঘুম বাদ দিয়ে দিবি? কয় না, ঘুম বাদ দেওয়ার দরকার নেই তো, ঘুমের সময় ঘুমা। তাহলে কি বাদ দিয়ে দিব হুজুর? খাওয়া বাদ দিয়ে দিব না? যে কয়টা কথা বললাম কিছুই বাদ দেওয়ার দরকার নেই। তাহলে কি করবি? লাইলাতুল কদর গুলা পালন করতে হবে। কেমনে? লাইলাতুল কদর পালন করার পরে ধরেন 2টা পাল্লা, নেকের পাল্লা, বদের পাল্লা। বদের পাল্লায় মনে করেন আপনার 20 বছর ঘুমও আছে, কারণ এটা তো কোনো নেকি না। কথার কথা ধরেন 20 বছর ঘুমাইলেন না, খালি না ঘুমাইলেন তো 20 বছর খালি, কিছু নাই। এবার 10 বছরের পড়ালেখাও আছে, 10 বছরের চাকরি আছে, এরপর আরো যা যা দুনিয়ার যাবতীয় কাজ এটার মধ্যে। নেকের পাল্লায় কি? নেকের পাল্লায় কিছুই নেই। আপনি আল্লাহরে যদি কোন আল্লাহ আমি তো একটা রাত পাইছিলাম, এটা আমার বিশ্বাস, আমি লাইলাতুল কদর পাইছিলাম, তো আল্লাহ ওখান থেকে একটা রাত নিয়ে আসে। একটা রাত যদি আনা হয়, 1 রাত কয় মাসের সমান? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। এটা বলা হয় নাই 1000 মাসের সমান, বলা হয়েছে 1000 মাসের চেয়েও উত্তম। ধরেন 1000 মাসের সমান, তাহলে 1000 মাস মানে 1000 মাস মানে কয় বছর হয়? 84 বছর। কয় বছর? 84 বছর। আল্লাহরে কইবেন আল্লাহ ধরেন 60 বছর আমি কোনো বন্দিগি করি নাই, 60 বছর খালি আমার পুরা ওই বদের পাল্লাটা খালি পড়ে রইছে। এখন আপনি নেকের পাল্লায় 84 বছর ইবাদতের থেকে 60 বছর নিয়ে রাখেন। 60 বছর রাখবে, আগে বদের পাল্লা ছিল এখানে, নেকের পাল্লা ছিল এখানে। 60 বছর ইবাদত রাখার সাথে সাথে সমান সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান সমান যখন হবে, এবার 84 বছর থেকে 60 নিয়ে আসলে বাকি থাকে কয় বছর? কয় বছর বাকি থাকে? 24 বছর। কয় বছর বাকি থাকে? আল্লাহ কইবেন আল্লাহ বাকি 24টা ওইটার মধ্যে রাখো। এবার 24 রাখা হবে, বদের পাল্লা চলে যাবে উপরের দিকে, নেকের পাল্লা চলে আসবে নিচের দিকে। সুবহানাল্লাহ কইবেন না? একটা লাইলাতুল কদর যদি আমি পাই, একটা, বেশি তো লাগে না, একটা, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যে হযরত আমাদের যারা চাকরি করি আগে ছুটি চাবো মহাজন থেকে, তা আমাদেরকে 5 দিন আগে ছুটি দেন। এই মিয়া 25 রমজানের তো এমনি সবার ছুটি হয়, হ্যাঁ, একটু 5 দিন আগে ছুটি নেন। ব্যবসা যারা করি 5 দিন আগে অন্যদেরকে বুঝাই দিই ব্যবসাটা। আমরা ইনশাআল্লাহ এবার নিয়ত করি, পাক্কা ওয়াদা করি যে 20 তারিখ থেকে ইনশাআল্লাহ 21 তারিখের রজনীর রাত থেকে আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করব, লাইলাতুল কদরকে অন্বেষণ করে খুঁজে নিব। কারা কারা এই ওয়াদাটা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2টা হাত আল্লাহকে দেন। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহু আকবার। আমি তো মনে করছি কয়েকজন উঠাইবো, এখন তো দেখি প্রায় সবাই উঠাইছে। ইনশাআল্লাহ সবাই ইতিকাফে বসবেন তো? ইনশাআল্লাহ হাত নামা। ইনশাআল্লাহ আপনি ইতিকাফে বসে দেখেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এখন আসেন, ইতিকাফের মাঝখানে তো অনেক ইবাদতই করবেন, একটা বিষয় আপনার ভিতরে যেন থাকে, এই ইতিকাফটা যেন শুধু লাইলাতুল কদর খোঁজাই মানে শুধু লাইলাতুল কদর পাইছেন এমন না হয়, আরেকটা জিনিসের অভ্যাস যেন হয়। এরপরে যেন আপনি মসজিদ থেকে বের হন। কি সেটা? বলে আপনি ইতিকাফের সময় নিয়ত করেন আপনি জিকিরের অভ্যাস করে বের হবেন। এই যুবকরা খুব মনোযোগ। যুবক যখন একদিন গান শুনে, একদিনের জায়গায় 2 বার শুনে, 2 দিন শুনে, 2 দিনের জায়গায় 3 দিন শুনে,
চতুর্থ দিন ওর মুখ দিয়ে গান বের হয়, ওই গানটাই গুনগুন করে রাস্তা দিয়ে হাইটা যায় আর ওই গান গায়, ঠিক না? 2 দিন 3 দিন গান শুনলে ওই গান অটোমেটিক মুখ দিয়া যদি বাইর হয়, আল্লাহর জিকির লাগাতার 2-3 দিন করলে কেন আল্লাহর জিকির মুখ দিয়া চতুর্থ দিন অটোমেটিক আসবে না? অভ্যাসই করি না, অভ্যাসই করি না আমরা। মুহতারাম হাজিরিন, 30 দিন রোজা রাখি, 31 দিন ঈদের দিন। ঈদের দিন যখন আমরা কিছু খাইতে যাই, মনের ভিতরে কি দেয়? ধোকা দেয়। মনে হয় রোজা, মনে হয় কি রোজা রোজা মনে হয়, রোজা রোজা মনে হয়। পরে আবার চিন্তা করি না, আসলে তো আমার রোজা না, আজকে তো ঈদের দিন। পরে আপনি ঠিক মতো খান। তাহলে এই যে মনের ভিতরে ধাক্কা দিল, এটা কিসের কারণে? অভ্যাস হয়ে গেছে। 30 দিনে কি হয়ে গেছে? এতে কাফের সময়গুলো যেন আপনার অভ্যাস হয়ে যায়। নিয়ত করেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর যে কোনো একটা জিকির, 2-3টা না, যে কোনো একটা, যেহেতু অভ্যাস বানাইতে হবে, এই জন্য অভ্যাসের জন্য যে কোনো এক জিকির দরকার। ধরেন আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সবচেয়ে উত্তম জিকির, এটারে আপনি বাছাই করলেন। এটা যদি অন্যটা যদি আরেকটু মনে চায় সুবহানাল্লাহ বলতে, তাহলে বললেন, আলহামদুলিল্লাহ বলতে মনে চায়, যেটা আপনার মুখে সহজ আপনি সেটাই আনেন। কি করবেন? এতে কাফের কমপক্ষে 4 দিন। কয়দিন? 4 দিন। দিনের বেলা আপনি যে ইবাদতটা করবেন, লাগাতার শুধুই আল্লাহর যে কোনো একটা জিকির করবেন। কি করবেন? ঘুম থেকে উঠা থেকে নিয়ে নামাজ, খাওয়া, ঘুম, এরপর টয়লেট, এই কয়টা সারা শুধু এক জিকির, একটা জিকির। কি? আপনার যেটা ভালো লাগে। ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটা টার্গেট করতে পারেন যে আমি এই জিকিরটা আজকে কমপক্ষে 1 লক্ষ বার করব, অথবা 50,000 বার করব। টার্গেট থাকলে হয়, নাহলে হবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমবার মনে করে করে পড়তে হবে। দ্বিতীয় দিন মনটা একটু অন্যদিকে চলে গেলেও মুখ দিয়ে আস্তে আস্তে বের হবে। তৃতীয় দিন আরেকটু উন্নতি, চতুর্থ দিন আরেকটু উন্নতি, পঞ্চম দিন ঘুম থেকে ওঠার পরে দেখবেন আর উন্নতি টুন্নতি কি, এখন আপনার মনেও করতে হয় না, মুখ দিয়ে অটোমেটিক আল্লাহর জিকির বের হয়। ইনশাআল্লাহ এই অভ্যাসটা করতে পারবো। এতে কাফে কারা হাত উঠে? যে কোনো একটা জিকির ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদেরকে তৌফিক দান করুক বলি আমি। মেরে মুহতারাম ভাইও, এই যে বলতেছিলাম আল্লাহ আমাদেরকে কেমন কত বড় জান্নাত দিবেন, বলে যার নেক আমল যত বেশি তার জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। সহজ নেক আমলে যদি এত বড় জান্নাত, কঠিন নেক আমলে না জানি কত বড় বড় জান্নাত। এই জান্নাতকে আল্লাহ মেহমানদারি স্বরূপ বলছেন। আল্লাহ আমাদেরকে মেহমানদারির জন্য জান্নাতকে বানাইছেন। এবার আসেন জান্নাতের মেহমানদারির অবস্থা কি, দুনিয়ার মেহমানদারির অবস্থা কি। দুনিয়াতে মেহমানদারির অবস্থা কেমন হয়? দুনিয়াতে শ্বশুর বাড়িতে সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারি হয় কোন বাড়িতে? বলেন, সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারি হয় কোন বাড়িতে? শ্বশুর বাড়িতে। এবার আমরা শ্বশুর বাড়িতে যাই, প্রথম 2 দিন পোলাও ভাত, দ্বিতীয় 2 দিন গরম সাদা ভাত, তৃতীয় 2 দিন ঠান্ডা সাদা ভাত, চতুর্থ 2 দিন পান্তা সাদা ভাত, পঞ্চম 2 দিন জামাই তোমার কি কোনো কাম নাই? এই হলো শ্বশুর বাড়ির অবস্থা। চলে আসছে জানেন জানেন নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধানমন্ত্রী রহমান শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রী রহমান আহলান সাহলান, সেবতি হে মহান, সেবতি হে মহান, আহলান সাহলান। হাজিপুরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, বৃন্দাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, উৎপলীর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, হাজিপুরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, হাজিপুরের যুব সমাজের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে আর 2-3 মিনিটের মধ্যে আমাদের শেষ করে দিতে। হুজুরে আসুক চাই না আসুক, 2-3 মিনিটে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারির অবস্থায় জান্নাতের মেহমানদারির অবস্থা কেমন। প্রথম দিন আপনি যাবেন, আপনার সামনে খাবার আনা হবে, প্রথম দিন আপনি খাবার খাবেন আর মনে মনে ভাববেন এটাই মনে হয় সর্বোচ্চ পর্যায়ের খাবার, এর চেয়ে মজাদার খাবার জান্নাতের মধ্যে আর মনে হয় নাই। এবার এই ধারণা নিয়ে আপনি প্রথম দিন কাটাইবেন। দ্বিতীয় দিন আপনার সামনে খাবার আনা হবে, আপনি মনে করবেন প্রথম দিনের মতোই লাগে, কিন্তু দ্বিতীয় দিনের খাবার খাওয়ার পরে দেখবেন কি না, দ্বিতীয় দিনের খাবার প্রথম দিনের তুলনায় কোটি গুণ বেশি মজা।
এরকম আবার তৃতীয় দিন হবে, এরকম আবার চতুর্থ দিন হবে। প্রতিদিন আপনি মনে করবেন আগের দিনের মতোই, কিন্তু প্রতিদিন আপনার কাছে মনে হবে আপনি জান্নাতের নতুন মেহমান। আপনাকে নতুন নতুন আইটেম, নতুন নতুন মজাদার খাবার খাওয়ানো হবে। মারে মুহতারাম ভাইও, জান্নাতের খাবারের সাইজ কেমন? জান্নাতের খাবার যে খাওয়ানো হবে ওই খাবার কি দুনিয়ার খাবারের মতো? কয় না না না। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 1493 নাম্বার হাদিস। ও বেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়তেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি নামাজের মধ্যে হাতের বাঁধনটা ছেঁড়া, একটু কি যেন সামনে আগায়া ধরতে গেলেন, ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের মধ্যে এটা কি করলেন? সাহাবায়ে কেরাম বলার পরে নবীজি বললেন, শোনো, দেখাই যাও তো ফেলছো, তাহলে শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে ঘটাইয়া দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে, আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরতে জিবরাইল পুরা জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমার নামাজের সামনে আইনা রেখে দিছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম। এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফলগুলো আমার সামনে আনা হয়, জান্নাতি আপেল আনা হয়, জান্নাতি ডালিম আনা হয়, জান্নাতি আঙ্গুরের একটা থোড়া আমার সামনে আনা হয়। আঙ্গুর দেখতে একটু বেশি সুন্দর হয়ে থাকে। আঙ্গুরের থোড়া যখন আমার সামনে আনলো, আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। জান্নাতের আঙ্গুর বলে কথা, দেখতে এতটা চমৎকার লাগতেছিল, অটোমেটিক জান্নাতের আঙ্গুর ধরার জন্য আমার হাত অটোমেটিক সামনে চলে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুর ধরতে গেছিলেন তো ধরলেন না কেন? ধরলে আমরাও তো একটু খাইতে পারতাম, আমরাও তো একটু দেখতে পারতাম। নবীজি বলেন, ও সাহাবীরা, কেমনে ধরবো? এটা তো অনেক বড়, এটা আনার মতো শক্তি আমার নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনার মতো আপনার মতো পাহলোয়ান ব্যক্তি ওই জান্নাতের এক আঙ্গুরের ছোরা আনতে পারলো না, তাহলে বলেন না জান্নাতের আঙ্গুরের ছোরা কতই বা বড়। নবীজি বলেন, শোনো, আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরা আনতে পারতাম, আমি থেকে নিয়ে সমস্ত উম্মতেরা, সমস্ত সাহাবীরা, আমি সহ সমস্ত পুরুষ আর নারীরা জান্নাতের আঙ্গুরের ছোরা থেকে আঙ্গুর খাইতে থাকতো, কিয়ামত হয়ে যাইতো। তারপরও জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরাও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। এরকম ফল ঝুলতে থাকবে, বিশাল বড় গাছ, 500 বছরের লম্বার গাছ, 500 বছরের পাশের গাছ। এই পাশ যদি হয় 500 বছর, লম্বায় কয় বছর? এত বছরের, এত বড় বছরের গাছ, গাছের মধ্যে যদি ফল ঝুলে মটকার মতো, আপনি জমিনে বৈশা বৈশা মনে মনে বলবেন, এত বড় গাছের ফল আনবো কেমনে? দুনিয়া তৃতীয় গাছে উঠতে পারতাম না, 10 বার আসার খাইতাম, তো জান্নাতের এত বড় বড় গাছের ফল আনবো কেমনে? এই কথা বলতে দেরি আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, পুরা গাছটা ঝুইকা আপনার ফলগুলা আপনার হাতের সামনে এসে যাবে। আর কথা বলার সময় পাইলাম না। আল্লাহ আমাদেরকে যে কথাগুলা বললাম বুঝবার, আমল করবার তৌফিক দান করুক, ওয়াদা নিয়ত মোতাবেক কাজ করার তৌফিক দান করুক, ঈমান এবং নেক আমল নিয়া ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,